আদরণের উক্তি দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শুরু করছি। তিনি বলছেন, আপনি যে কাজটা করছেন সেটার ব্যাপারে যত্নশীল হন, এতে কঠোর পরিশ্রম করতে থাকুন। এমন কিছু নেই যা চাওয়া হলো অথচ সেটা করতে পারা গেল না। সম্মানিত ভাইসব, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অভাব আছে, আমাদের দারিদ্রতা আছে। সব থেকে বেশি অভাব আমাদের জ্ঞান, যোগ্যতা এবং দক্ষতা। ঠিক না? ঠিক। যদি আমরা কাজ করতে চাই, আমরা একটা সহজ সরল রাস্তা চাই, যেখানে প্রতিবন্ধকতা থাকবে না, বাধা থাকবে না। আজকে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে আমাদের সমস্যাগুলো নোট করতেছেন মোহতারাম দায়িত্বশীল, উনি এটা জানাবেন। আমি প্রথম সমস্যা হিসেবে বলি যে আমাদের এই পথটা সহজ করার যে দায়িত্ব, সেটা মুরব্বী সংগঠনের। ওনাদের হাতেই আছে সমস্ত উপকরণ, তাহলে আমাদের রাস্তাটা সহজ হয়, সোজা হয়। আজকে ভাইরা আমার, পেশাভিত্তিক যে কাজ কেন্দ্রীয় সংগঠন এটার গুরুত্ব দিয়েছে এবং সবাই আমরা এটার উপর একটা চাপও অনুভব করতে পারতেছি। গতকাল ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদের নিয়ে আমার একটা প্রোগ্রামে আমাদের প্রধান উপদেষ্টা উপজেলা আমির এসেছিলেন শ্রমিক সংগঠনের। আমি যেটা দেখলাম, এটা বলা উচিত নয়, তাও বলতেছি, কারণ এটাও তো একটা সমস্যা। আমাদের মুরব্বী সংগঠনের দায়িত্বশীলেরা শ্রমিক সংগঠন সম্পর্কে কেন অ্যানালাইসিস করবেন না, কেন পড়াশোনা করবেন না, কেন আমাদেরকে ডেকে ডেকে আমাদের খুঁটিনাটি ত্রুটিগুলো, আমাদের বিচ্যুতিগুলো, আমাদের সমস্যাগুলো ওনারা সময় করে শুনবেন না? একটা প্রোগ্রামে এসে যদি তিনি বলেন ট্রেড ভিত্তিক ইউনিট কি, এটা কি, ওটা কি, পেশা কি, তাহলে তো ভাই ওইখানে আমিও ছোট হইলাম, উনিও ছোট হয়ে গেলেন। তাই গোটা এই অঞ্চলের মুরব্বী সংগঠনের সব দায়িত্বশীলদেরকে আমি বলতে চাই, কারণ ওরা প্রজ্ঞাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষিত, ভদ্র, এনার্জেটিক ব্যক্তিগুলোই আমাদের সংগঠন পরিচালনা করে থাকেন। ঠিক না? ঠিক। তার কারণে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাটিতে টিকে আছে। আর এই শক্তিকে পরাভূত করতে পারে দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। তাই মুরব্বীদের কাছে আমার আরো অনুরোধ, আপনারা শ্রমিক সংগঠন নিয়ে এখন থেকে ভাবা শুরু করুন। শুরুটা করতে হবে, কারণ 6,30,00,000 শ্রমিককে বাদ দিয়ে বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে, এটা কল্পনা করা বোকার স্বর্গে বাস করা। পেশাভিত্তিক কাজের ক্ষেত্রে একজন জনশক্তিকে একটি পেশায় দায়িত্ব দেওয়া দরকার। ঠিক না? বেঠে প্রত্যেকটা উপজেলা বলেন তো যে একটা লোক কয়টা পেশা দিচ্ছেন? 2টা, 3টা, 4টা, 5টা, কয় পাকে দৌড়ে হয়। দিশের ঘরে দেওয়া কথা কি ভাই এত কাজ করে মুখ পাবি না, সাল্লার বই কয়া দিল। তাহলে এখানে অন্তরটায় কি? এখানে অন্তরায়টা হচ্ছে যে মুরব্বী সংগঠন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে লোক দেয় না। কি বলেন? 9টা ইউনিয়নে 9 জন লোক দিচ্ছে মাত্র। আমার উপজেলায় আমরা 5 জন রকম কাজ করি, পুরুষ মহিলা এক। আমার কর্মী মোট 155 জন। এই 155 জন কর্মী নিয়ে একটা ট্রেড চালা আর গোটা 9টা ইউনিয়ন চালা, অত্যন্ত কঠিন। আবার অন্যদিকে এই জনশক্তিগুলা জ্ঞান, দক্ষতা, যোগ্যতার ক্ষেত্রে এরা এত নিম্ন পর্যায়ে, ডাইনি আবার কইলে পাওয়া যায়। এবার বাস্তবসম্মত কথা হয় না, নয়? ঠিক না? বেড়ে বোঝে না। ওদের কারণে আপনারা আপনাদের সংগঠনে খুব ভালো ভালো তুকর নেতাগুলো বাসি নিচ্ছেন, তাওয়া কম, ফলে ভুল থেকে যেমন ভালো ভালো ফল বাছাই করি আমরা নেই, ওনারা ভালো ভালোটা বাছাই করে আমাদেরকে ওই লোকগুলাকে দিয়েছেন। যাক, সেটাও আমরা সমস্যা মনে করি না।
আমাদের পজিটিভ চিন্তা ছাড়া কোনো নেগেটিভ চিন্তা থাকবে না। ওই সমস্ত লোকদের নিয়ে আমরা একটি শ্রমিক বিপ্লব ঘটাতে চাই। 2 নম্বর সমস্যা, এই ভাইরা বললেন ট্রেড ইউনিয়ন, যত পেশা তত ট্রেড, এই স্লোগানকে বাস্তবায়ন করতে গেলে ট্রেড ইউনিয়ন বাড়াতে হবে। ট্রেড ইউনিয়ন বাড়াতে গেলে প্রথম এখন দরকার টাকা। আগে তো 20-25 হাজার টাকায় হইতো, সেটা কেন্দ্র থাকি জেলা উপজেলা সবাই মিলি ভাগাভাগি করি করছো। এলা 85,000 টাকা লাগে, আমার জেলা সভাপতি বলছে 50,000। সেটা এই টাকাটাতে আমরা দেবো, উপজেলার ভাগটা দেখ না, সেটা দিতে আমাদের খুব কষ্ট হয়। তাই মুরব্বী সংগঠনের কাছে আরো ট্রেড করতে যেটা টাকা নেবে তামানো মাছ মোট ডাঙ্গার ডুঙ্গের কথা তামান দিবারে নাকি আমরা কোনো টাকা দিবে পাবো না। আমরা আমাদের মুরব্বীদের কাছে, আমাদের অভিভাবকদের কাছে বড় করে আওয়াজ করব, মিনতি করব, ট্রেড বাড়ার জন্য আমাদের টাকাটা সরবরাহ করেন। আর আমাদের কানর ডাঙ্গে ট্রেড নেন, তাই টাকা দিবেন। ডাঙ্গে হয়েছিল আমার মুরব্বী তো ডাঙ্গে আদায় করবে, ট্রেড দে আমরা দেবো ইনশাআল্লাহ। তাই ভাইরা আমার, এক ভাই সুন্দর করে রোপণ বৃদ্ধির ব্যাপারটা বলছেন, এটাও আমি ওনার সাথে একমত হয়ে অনুরোধ করছি, এই বিষয়টাও একটু দেখেন। আমাদের সিলেক্টেড লোককে আমরা সাল্লাও করি, তো দিনাজপুরের লোক তো আমার ভাষা বুঝবে না, সাল্লাও করি রোপণ করা যায়, আমরা তো সেইভাবে করতে চাই। একটু ফ্যাসিলিটি আমাদের দিয়ে হয়, একটু দিয়ে কাইন্ডলি দিয়ে যুগ জমা